আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে যেমন শেখ হাসিনার মতো ফ্যাসিস্টকে আমরা বিদায় করতে পারি, তেমনি অবশ্যই আমরা সংস্কারকেও বাংলাদেশে নিশ্চিত করতে পারব। যদি কোনো বিষয়ে ঐক্য না হয় তাহলে সেটা নির্বাচনে যাবে, আপনাদের মতামতের জন্য যাবে। আসল ঐক্যবদ্ধ হই বাংলাদেশের সংস্কারের পক্ষে। যে সংস্কার আমাদের রাষ্ট্রকে গণতান্ত্রিক করার জন্য দরকার, আপনার ভোট তখন হবে সেই সংস্কারের পক্ষে ভোট দেওয়ার হাতিয়ার। আপনার ভোট হবে সেই সংস্কারকে প্রতিষ্ঠা করার একটা পদক্ষেপ, কারণ আপনার হাতেই তখন ক্ষমতা দাঁড়াবে। আগামী দিনে যাতে জবরদস্তি চলতে না পারে, পেশি শক্তি চলতে না পারে, আপনার ভোট কেউ কেড়ে নিতে না পারে, তার জন্য আমাদের জনগণের 5ই আগস্টের মতো ঐক্য দরকার। ভোট তো লাগবেই, আপনারাও বলেছেন। ভোটের আগে বিচার চাই, সংস্কার চাই, ভোটও চাই। এই 3 মিলেই আমাদেরকে নতুন বাংলাদেশ করতে হবে। কিন্তু ভোটে আমাদের বিচার এবং আমাদের সংস্কার নিশ্চিত হবে কিনা সেই রায় কিন্তু আপনাদের দিতে হবে। সেই রায় বাংলাদেশের জনগণ দেবে, এবং সেই রায় যদি আমরা যথার্থ দিতে পারি তাহলেই আগামী দিনের বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ হবে, এবং সেইটাই গণতান্ত্রিক বন্দোবস্ত হবে। কাজেই আমরা পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশে এই দেশের মানুষের যে মুক্তির লড়াই, 1000 বছর ধরে যে লড়াই চলেছে, যে লড়াই 47 সালে হয়েছে, যে লড়াই 52 সালে হয়েছে, যে লড়াই 1969 সালে হয়েছে, 71 সালে হয়েছে, 90 সালে হয়েছে, 24-এ এসে সেই লড়াই আরেকটা নতুন ধাপে এসেছে। বহুবার লড়াই ব্যাহত হয়েছে। লড়াই কেন ব্যাহত হয়? কারণ আমরা যখন বিজয় লাভ করেছি বলে মনে করি, তখন আমাদের এই যে সংগঠিত ঐক্যের জায়গা, এইটাকে আমরা ছেড়ে দিই। আমরা ভাবি যে বিজয় তো নিশ্চিত হয়ে গেছে, কিন্তু বিজয়কে ধরে রাখা, বিজয়কে সত্যিকার অর্থে প্রতিষ্ঠা করা এবং প্রতিদিন তার সুরক্ষা দেওয়া, পাহারাদারি করা, তার জন্য রাজনৈতিক শক্তি দরকার। রাজনৈতিক শক্তি যদি জনগণের পক্ষে না থাকে তাহলে সেখানে জনগণের কোনো দাবি আদায় হয় না। আগামী দিনের রাজনৈতিক শক্তি, রাজনৈতিক ব্যবস্থা জনগণের পক্ষে থাকবে কিনা সেইটা নির্ধারণ করার ঐতিহাসিক সময় চলছে। আগামী দিনের রাজনৈতিক ব্যবস্থা গণতান্ত্রিক হবে কিনা, এই দেশের মেহনতি মানুষ, এই দেশের নিপীড়িত নির্যাতিত মানুষ, শোষিত মানুষ, তাদের কণ্ঠ ওই রাজনৈতিক ব্যবস্থায় শোনা হবে কিনা, এইটা ঠিক হওয়ার ঐতিহাসিক সময় চলছে।